5টা বিয়ে, 90,000 টাকার মদ খেয়েছে, তার পরিমণি 5টা বিয়ে প্রত্যাশা করেন যে আরো করুক কয়েকটা। ও যদি লাইফে যদি হ্যাপি হতে না পারে তখন তো অবশ্যই অবশ্যই করবে। করবে। পরিমণি বেসিক্যালি পার্সোনাল লাইফে খুবই ভালো একটা মেয়ে। আপনার সিনেমার নায়িকা, আপন মানুষ সিনেমার নায়িকা পরিমণি, তিনি আবার ফেঁসে যাচ্ছেন বুট জি। ক্লাবের ঘটনায়। কষ্ট লাগে? হ্যাঁ, খারাপ লাগছে। ওর মতো নিষ্পাপ মেয়ে ফেঁসে যাচ্ছে এজন্য? পরিমণি বেসিক্যালি পার্সোনাল লাইফে খুবই ভালো একটা মেয়ে। খুবই নিষ্পাপ। নিষ্পাপ বলবো না, নিষ্পাপ একটা ব্যাপার, ভালো একটা ব্যাপার। কোনোদিন মদ ছোঁয় না? না, সেটা না। ও আচ্ছা। মদ ছয় না, আমি সেটা বলবো না। আপনার সাথে মদ খেয়েছে? আমি ড্রিঙ্ক করি না। ও করছে, আপনি দেখছেন? না, আমি সেটাও দেখিনি। আচ্ছা, আমি বলেন, শেষ করেন। পার্সোনাল লাইফে ভালো বললাম এই জন্য, পরিমণির ছোটবেলা থেকে এখন পর্যন্ত বেড়ে ওঠাটা ওর একেবারে ফ্যামিলির বাইরে ছিল। ওর নানা ছাড়া আর তেমন কেউ ছিল না। তো সেই অবস্থা থেকে একটা মেয়ে একা লাইফ লিড করাটা আসলে ওর জন্য বিশাল একটা জার্নি ছিল, ভয়ঙ্কর জার্নি ছিল। তো সেই দিক থেকে আমি যতটুকু বলবো, ও নিজেকে যতটুকু কন্ট্রোল করেছে, এক পর্যায়ে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু মানুষ চিৎকার করবেই। এখন কেউ যদি কাউকে চিমটি দেয়, চিমটিটা কেউ দেখে না, কিন্তু চিমটি দেওয়ার পরে উফ ব্যথা পেয়েছি সেটা সবাই শুনতে পেলো। পরিমণি ব্যাপারটা এমন, চিমটি দিল, ওকে হয়তো বা এমন কিছু করেছে যার জন্য ও সেটা সহ্য করতে না পেরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এটার জন্য ওকে যেইভাবে মাদক কিংবা যেভাবে কিছু, ওকে এটা দিয়ে হয়তো বা ফাঁসানোর ট্রাই করেছে। না, অবশ্যই খুব ভালো মেয়ে। 5টা বিয়ে, 90,000 টাকার মদ খেয়েছে, তারপর ঝামেলা করলো। খুব ভালো মেয়ে। 5টা বিয়ে, এখানে বিয়ের প্রসঙ্গটা ওর একান্তই ব্যক্তিগত। আপনি দেখেন, আপনি কি প্রত্যাশা করেন যে আরো করুক কয়েকটা? ও যদি লাইফে যদি হ্যাপি হতে না পারে তখন তো অবশ্যই অবশ্যই করবে। করবে। আচ্ছা। প্রতিটা মানুষেরই লাইফ পার্টনারের প্রয়োজন আছে, ওর তো আর একা লাইফ লিড করতে পারবে না। তা আমি যেটা মনে করি, পরিমণি যদি ওর লাইফ লিড করার জন্য ওর পারফেক্ট একদম ওর চয়েস মতো কাউকে না পায়, তো অবশ্যই ও খুঁজবে না? অবশ্যই আমরা চাই আরো বিয়ে করুক। আপনার কি মনে হয়, একজন তারকার কাছ থেকে তো মানুষ শেখে। ওই পঞ্চগড়ের একটা কৃষক শিখতে পারে, একটা মেয়েও শিখতে পারে। পরিমণির কাছ থেকে আমি কি শিখবো? আসলে এখন আমাদের যে অবস্থাটা, ওই ট্রেন্ডিং অনুযায়ী যেটা চলে আসছে, আমরা যদি কোনো কিছু শেখার জন্য ট্রাই করি কিংবা অডিয়েন্স আমাদের দেখে শিখবে, তখন অডিয়েন্স আমাদের দেখবে না। এখন যত সমালোচনা ততই আলোচনা। আপনি ভালো একটা কন্টেন্ট তৈরি করেন, দেখবেন এটাতে ভিউ নেই, যার জন্য ওকে আর নেক্সট টাইম ডাকে না। যাকে নিয়ে সমালোচনা হচ্ছে ওকে কিন্তু বারবার ডাকছে। এখন আমাদের এখানে সিনেমাটা যেটা শেখার জন্য, সমাজকে বিভিন্ন মেসেজ দেওয়ার জন্য, এটা এখন একেবারেই উঠে গেছে। এখন সিনেমাটা আর ওই জায়গায় নেই। এখন অবস্থাটা হচ্ছে যার ভিউ যত বেশি ওকে তত বেশি ডাকবে। আপনি ইদানিং যাদেরই ভিউ হচ্ছে, বেসিক্যালি ওদের থেকে কী শিখছে? ডিগবাজির ব্যাপারটা দেখেন, জাহেদ ভাইয়ের ব্যাপারটা। জাহেদ ভাই ডিগবাজি দিচ্ছে, উনি এখন ভালো একটা অবস্থানে আছেন শুধু ডিগবাজির জন্য। এটা দেখে কি গ্রামগঞ্জে সবাই ডিগবাজি শিখবে? আপনার এটা মনে হয়? এটা ফান করতেছে মানুষ, তাকে দেখলে ফান করে। জায়েদ খান ডিগবাজি দিয়ে বেশ আলোচনায়। আপনি কি করতে চান? কিন্তু সার্কাসে ডিগবাজি দেন, কিন্তু বাস্তবে কিছু দিতে চান? আমি বেসিক্যালি সার্কাসে ডিগবাজি দিই না। আমরা সার্কাসে যে পারফরমেন্সটা করি সেটা হচ্ছে আমাদের সিনেমায় যে গানের টাইপের সঙ্গে ড্রামা lip sync। থাকতো আগে, সেই থেকে অভিনয় প্লাস গান, সোজা কথা একটা সিনেমাই আমরা ওইখানে গিয়ে হয়তো বা 15-20 মিনিটের মধ্যে একটা সিনেমাই দেখে অডিয়েন্সকে। আর সার্কাসে গিয়ে ডিগবাজির যে ব্যাপারটা, সেটা কিন্তু বেসিক্যালি আমরা যারা ভাবে ওইটা তো সার্কাস যারা প্লেয়ার সেটা ওদের ব্যাপার। এখন সিনেমায় যারা আসে, এফডিসিতে বিভিন্ন কর্মের সাথে বিভিন্ন জন জড়িত। এফডিসিতে কাজ করে বলতে, এফডিসির সাথে রিলেটেড বলতেও আর্টিস্ট না কিন্তু। এখানে ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকআপ ম্যান, প্লাস আপনার গভর্নমেন্ট জব যারা করে, প্লাস বিভিন্ন সেক্টরের লোক আছে। তাই সার্কাসে গিয়ে যে আমি ডিগবাজি দেবো ব্যাপারটা এমন না, কিন্তু সার্কাসেও বিভিন্ন সেক্টরের লোক আছে। জায়েদ খানের ডিগবাজি আপনার কেমন লাগে? খুব হাসি পায়। কেন? দারুণ ডিগবাজি দেয়। মজা পাই, এই জন্য হাসি পাই। আচ্ছা, এবং দেখেন ডিগবাজি দিয়ে এসে এখন মেলবোর্নে, অস্ট্রেলিয়াতে। সেটাই বললাম যে মজা পায়, এই জন্য আমার হাসি পায়। ওই জন্যই ওনার ব্যাপারটা হয়তো বা মজা পাচ্ছে সবাই, যার জন্য ওনাকে হাসানোর জন্যই নিয়ে যাচ্ছে।